হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটি যারা দেখছেন ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। সকালে বাচ্চার স্কুলে যাওয়ার পরে ঘরের কিছু কাজ গুছিয়ে রেখে আমি বাহিরে এসেছি গাছে পানি দেওয়ার জন্য। আমার অনেকগুলো গাছ ছিল, সেই গাছগুলো গরমে নষ্ট হয়ে গিয়েছে। তারপরে আর তেমন কোনো গাছ লাগানো হয়নি। কয়েকটা ফুল গাছ আছে, সেই ফুল গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আর এদিকে নাইমার আব্বু কিছু বাজার করে দিয়ে গেল। এই বাজারগুলো কিন্তু প্রতিদিনই করা লাগে। ও হয়তোবা এখন একটু ফ্রি ছিল, যার কারণে এগুলো কিনে নিয়ে আসছে, নয়তোবা রাতেই কিনে আনা হয় বেশিরভাগ। রাতের দিকে আনলে আমার জন্য একটু ভালো হয়, কারণ পরের দিন কি রান্না করব সেগুলো কেটে গুছিয়ে রাখা যায়। আর এখন এগুলো কেটে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর কয়েক ধরনের বাদাম কিনে নিয়ে আসছে, আর এখানে শনপাপড়িও নিয়ে আসছে। আর আজকে এক পদের মাছ দিয়ে 3 ধরনের তরকারি রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যা যা রান্না করব সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি। কিছু পালং শাক দিয়ে আমি তরকারি রান্না করব, আর কিছু পালং শাক দিয়ে বিকালের জন্য নাস্তায় পাকোড়া বানাবো, যার কারণে আলাদা করে রাখা হয়েছে। এগুলো দেখে সবাই হয়তোবা বুঝে ফেলেছেন আজকে আমি কি কি রান্না করব। প্রথমে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে যে ভর্তা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। তেলে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজার পরে হলুদ, মরিচ, লবণ আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন চিংড়ি মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ঠান্ডা হলে ব্লেন্ডার করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ ভর্তা। আর এদিকে সব চিংড়ি মাছগুলো ভেজে নিব। দুই চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলাতে আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটাও করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, যার কারণে শাক থেকে অনেক পানি উঠে, তাই আর আমি ঝোলের জন্য পানি দেইনি। এই পানিতেই রান্না হয়ে গিয়েছে। আর ওইদিকে আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, এখন কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর পালং শাকগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নিব। তাই তো আমার রান্না করা হয়ে গিয়েছে। আজকে এক পদের মাছ দিয়ে 3 ধরনের তরকারি রান্না করে নিয়েছি। আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বানিয়েছি। এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু। আর এদিকে আয়ান স্কুল থেকে চলে এসেছে, এসে আমাকে দেখাচ্ছিল ও স্কুল থেকে অনেকগুলো প্রাইজ পেয়েছে। ওদের স্কুলে কিছুদিন আগে খেলা হয়েছিল, সেই খেলাগুলোতেও পার্টিসিপেট করেছিল। ও কিছু খেলাতে উইন হয়েছে, সেই প্রাইজগুলো আজকে দিয়েছে। আমার ছোট বাবাটা কিন্তু এই প্রথমবারের মতো স্কুলে খেলা দিয়েছে। ও ছোট মানুষ যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর আমার ছোট্ট বাবাটার জন্য সবাই দোয়া করবেন, যাতে বড় হয়ে একটা ভালো মানুষ হয় আর ভালো কিছু করতে পারে। বাচ্চাদের এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ওদের মেধাশক্তি বৃদ্ধিতে অনেক বেশি সাপোর্ট করে। কিছু পাক আর না পাক, পার্টিসিপেট করলে কিন্তু বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ে। তাই বাচ্চাদেরকে ভালো জিনিসের ক্ষেত্রে সাপোর্ট করা উচিত। আর এদিকে বিকালের নাস্তাতে পালং শাকের পাকোড়া বানাবো। পালং শাকের পাকোড়া বানাতে যা লাগে সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি। আমি যেভাবে পাকোড়া বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কুচি করে রাখা আলু, আদা রসুন বাটা, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ, ধনিয়া, মরিচ, জিরা আর গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর বেসন নিয়েছি, বেসনের বদলে কিন্তু ময়দা বা আটাও দেওয়া যায়। আর মাখানোর সময় ডিম দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর পালং শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। আর খেতে খুবই মজা হয়েছিল। আর এদিকে পালং শাকের পাকোড়াগুলো সব ভেজে নিচ্ছিলাম। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।